মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে আমি একটু বাইরে যাই ফুল তোলার জন্য। সকালবেলা উঠেছি, আর আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি 6টার দিকে। 6টার একটু আগে উঠেছি, তারপর উঠে গেলাম একটু বাইরে যে কয়েকটা ফুল নিয়ে আসি। তো ফুল তো পেলামই না, ফুল না পেয়ে একটু ভিডিও ক্লিক করে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এখন ঠান্ডার দিনে কিন্তু বাইরে সাদা ফুলগুলো যে আছে সেই ফুলগুলো দেখাই যায় না, এখন দেখা যায় শুধু গাঁদা ফুল। তো আমাদের বাড়িতে তো ফুলের গাছ হয়ই না, মানে আর কি একদম ছায়া তো বাড়িটা, ওই জন্য আর কি একটা ফুলের গাছও থাকে না, হয়ই না। তাও একটা ঠাকুর বাড়ির ওইদিকে আমার একটা দুটো গাছ লাগানো হয়েছে, একটু ফুল আর কি একটা দুটো ফুল ধরেছে, সেরকম গাছ আর কি বড় হয় না, যেহেতু ঠান্ডা অনেকটাই মানে পুরো ছায়া পড়ে থাকে ওই জন্য। তো বাইরে থেকে চলে আসলাম, চলে এসে উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো রান্নাঘর থেকে বের করে নিলাম। তারপরে যে হাঁসগুলো ওখান থেকে গেটটা ঠাক 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 করে আওয়াজ করছিল, তো ভাবলাম চলো এদেরকেও খুলে দেয়, এরা একটু যাক বাইরে খাওয়ার জন্য। তো আমি গামলায় খাবার দিয়ে দিলাম, কালকে ভাত রান্না করেছিলাম এদের জন্য, তো এদের ভাতগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু ভাত শেষ, তো আজকে সারাদিন এই ভাতগুলো চলে যাবে, আর কালকে আবারও এদের জন্য আমি রান্না করব ভাত। তো এদেরকে খাবার দিয়ে দিলাম, এরা চলে গেল তিনজনে বাইরে খাওয়া দাওয়া করে। আর একটাই আজকেও ডিম দিয়েছে, অনেক সময় এরকম হয় 3-4টে করে ডিম দিয়ে দেয়, দুটো ডিম দেয়, তো আজকে একটাই দিয়েছে আর কি। আর 2-3 দিন ধরে ডিম দিচ্ছিলই না, আর 2 দিন ধরে দুটো ডিম দিয়েছে আর কি, কালকে একটা আজকে একটা। তো যাই হোক, ডিমটা রেখে দিলাম। তারপরে বাসনটা মেজে নিয়েছি। বাসনটা মাজার পর দেখি যে মাছ যাচ্ছিলো আর কি, মাছ বাড়িতে দিতে আসে বাড়ি বাড়ি আর কি সাইকেল নিয়ে ঘুরে। তো মাছ এসছিলো আর কি নিয়ে, তো চলে গেলাম বাইরে দেখার জন্য যে কী মাছ। তো একটু পুঁটি মাছ ছিল, তো পুঁটি মাছে একটু নিয়ে নিলাম, ভালোই হয়ে গেল। বাড়ি মানে আর কি বাজারে আর আমার যেতে হলো না, এখানেই পেয়ে গেলাম মাছটা। তো আমি তাড়াতাড়ি করে মাছটা নিয়ে নিলাম। তো মাছটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে বাছা শুরু করে দিয়েছি, কারণ এগুলো বাছবো, বেছে আবার রান্না করব। তো মাছটা আগে বাছা শুরু করি, তারপর এগুলো পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রান্নাঘরে গিয়ে রান্না করব। আর আজকে রান্না করব আমি বাঁধাকপির ঘন্ট, আর তোমার আলু আছে না, আলুর ডালের মধ্যে পুঁটি মাছগুলো আর কি দিয়ে দেব। আর কয়েকটা পুঁটি মাছ ভাজাও রাখবো, কারণ এতগুলো তো আর ডালের মধ্যে দিব না। আলুর ডাল আর কি খুব কিন্তু ভালো লাগে আলুর ডাল, আমার তো খুবই ভালো লাগে আলুর ডাল। আর যদি ধনিয়া থাকে তাহলে তো আরও খুবই ভালো সেন্ট আসে, ভালো হয়। তো যাই হোক, এখানে মাছটা আমি ভাজা করে নিয়েছি। মাছটা ভাজার পর এখানে কিন্তু এখন আমি বাঁধাকপির ঘন্টটা আর কি করব। আর আজকে শনিবার, তো শনিবার আমার ছেলের স্কুল বন্ধ, যেহেতু ওই 12-এর আর কি এক্সাম চলছে আর কি এখন, ওই জন্য ছেলের স্কুল বন্ধ, আর মেয়ের স্কুল মানে মিটিং হচ্ছিল, তাই আর কি শনিবার যেহেতু হাফ স্কুল নিয়ে যায়নি। আবার আজকে আবার নাচের স্কুলও আছে, নাচের স্কুলও যেতে হবে, তাই মানে অনেক পরিশ্রম হয়ে যায়, ডাবল আর কি পরিশ্রম হয়ে যায় অনেকটাই আর কি, মানে শরীর খুব ক্লান্ত হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে না, আজকে আবার যদি স্কুলে যাই তাহলে আবার নাচের স্কুলে মানে যাওয়া একটু সমস্যা হয়ে যাবে, অনেকটাই কষ্ট হয় সত্যি কথা বলতে। ওই জন্যই শনিবার করে আর কি, বেশিরভাগই শনিবার করে আর কি ওই স্কুলে যায় না, কারণ যেহেতু নাচেও আছে আবার, আর নাচও কিন্তু স্কুল ছেড়ে আবার যেতে হয় অনেকটা দূরে, তো হেঁটে হেঁটে যাওয়া আসা অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তাই জন্য আর কি শনিবারে আজকের দিনটা আমি ওকে বললাম যে যেতে হবে না। আর মিটিং ছিল অবশ্য, তাই আর কি তাড়াতাড়িও ছুটি দিয়ে দিয়েছে, ওই জন্য যায়নি। তো যাই হোক, আমি ওইদিকে রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করার পর বিছানাটা আমি কিন্তু সকালবেলা মানে তুলতে পারিনি, সকালবেলা গোছগাছ করতেই পারিনি, যেহেতু দুজনে দেরি করে উঠে, আমি সবার আগে উঠি। তো সবার আগে উঠে বাসি কাজগুলো সেরে ছান টান করে রান্নাটা আমি করে নিই আগে। তো আজকে আবার রান্নাটা আজকেও আগে করেছি, অনেক সময় এরকম হয় রান্নাটা কিন্তু পরে করি, বিছানাটা আগে গোছগাছ করি। তো আজকে আবার রান্নাটা আগে করেছি, তারপরে রান্নাবান্না করে বিছানাটা পরিষ্কার করলাম, বিছানাটা গোছগাছ করে খিদে পেয়েছে ওদেরকে, তো ভাবলাম যে ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকেও দিয়ে দিলাম, দুজনকে দিয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আবারও কাজে আমি লেগে পড়েছি, যেহেতু এই ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, সত্যি মনটা একদম মানে কীরকম হয়ে থাকে। আর একটা ফ্রেশ যদি ঘরটা থাকে, গোছানো যদি থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতেও, মনটা অনেকটা ভালো লাগে, তাই না?
আর আসলে দুটো বিছানা তো ঘরে, তো একটুতে না এলোমেলোটা বেশি আর কি লাগে। আর এই বিছানাটায় জামা কাপড় ধুয়ে দেয়, যেগুলো জামা কাপড় শুকিয়ে যায় এসে এখানে রেখে দেয়। আর বাচ্চা দুটো বই পড়ে, ব্যাগ রেখে দেয়, বই রেখে দেয়, তো ওই জন্যে আর কি অগুছালো লাগে, ওই জন্যে ভালো লাগে না দুটো বিছানা। তাই একদম গোছগাছালি থাকলে ভালো লাগে দেখতে, তাই না? ওই জন্য গোছগাছ করা শুরু করে দিয়েছে। আর দেখো এগুলো হচ্ছে কালকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম যে, সেগুলো আর গোছগাছ করিনি, আজকে গোছগাছ করছি জামা কাপড়গুলো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসছো এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, লাইক দিতে ভুলো না। আর কিছু যদি ভুল হয়ে থাকে আমার ভিডিওতে আর কি, তাহলে একটা কমেন্ট করে দিও। কমেন্ট করলে আমি বুঝে যাব যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। তোমরা একটু বলো আমাকে, যাতে আমি জানতে পারি যে আমি কোনটা আর কি ভুল করছি। হয়তো অনেক সময় এরকমও হয় ভিডিও করার সময় এটা দেখানো যায় না, সেটা দেখানো যায় না, আমি হয়তো দেখিয়ে ফেলছি। সেটাই বলছি, তোমরা মানে কিছু যদি ভুল ত্রুটি দেখতে পাও আমার ভিডিওতে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্টে। এখন ঠান্ডার দিন যেহেতু ওই ব্ল্যাঙ্কেট ল্যাপ এগুলো কিন্তু বেশি লাগে, তাই না? ওই জন্য দেখো কতগুলো ব্ল্যাঙ্কেট ল্যাপ, দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিলাম। আর হচ্ছে জামা কাপড়ও কিন্তু এই শীতের সময় কিন্তু বেশি লাগে, তো ওই জন্যেই জামা কাপড় একদম মানে অগুছালোর মতো হয়ে পড়ে আছে। সবার প্রথমে তো আমি এখানে বইগুলো গুছিয়ে নিলাম আগে। প্রত্যেক দিন বই বের করে প্রত্যেক দিন আর কি রাখে, ওই জন্য অগুছালো মানে হয়ে গেছে আর কি। ওই জন্য বইটা আগে গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে উপরে আমি কয়েকটা জামা রাখি দুজনের আর কি, আমার ছেলের আর মেয়ের জামা কাপড়, ছোটো ছোটো জামা কাপড়গুলো থাকে টেবিলটার উপরে, তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন ডেলি ইউজের জামা কাপড় যেহেতু এখানে আমি রাখি, তো প্রত্যেক দিন নাওয়া ধোয়া হয়, ওই জন্যে এলোমেলোটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়, বেশি হয়ে যায়। তো আজকে এলোমেলোটা অতিরিক্ত হয়ে গেছে, একদম ভালো লাগছিল না টেবিলটা দেখতে, ওই জন্য তাড়াতাড়ি করে টেবিলটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে আর জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো কতগুলো স্কুলের জামা অনেক হয়ে গেছে, যেহেতু স্কুল থেকে এখন দেয়, ড্রেস তো বানাতে হয় না, স্কুল থেকে প্রত্যেক বছরে বছরে দিচ্ছে, তো অনেক ফুল হাতা, হাফ হাতা, পিতির মেডি আর ছেলের প্যান্ট, মানে অনেকগুলো হয়ে গেছে। তো ওখানে দুটো করে ড্রেস রাখা হয়েছে, দুজনে দুটো দুটো করে রাখা হয়েছে। ওখানে 4টে আছে ড্রেস, তো 4টে ড্রেসই ধুতে আর কি ধোবো, যেহেতু কালকে ধোয়ার জন্য আর কি বাইরে রেখে দিলাম, বাইরের তারে, আমাদের যে বারান্দায় তার আছে সেখানে রেখে দিলাম, কালকে যেহেতু ধোবো ওই জন্য নোংরা হয়ে আছে। তারপর হচ্ছে জামা কাপড়গুলো রেখে এসে আলমারিটা আমার একটু বালু বালু হয়ে আছে, মানে মাটি হয়েছে, যেহেতু মাটির ঘর আমাদের, ঝাড় দেওয়ার সময় কিন্তু বালুগুলো উড়ে উড়ে যায়, উড়ে গিয়ে কিন্তু ওই পড়ে আর কি এখানে, মানে আর কি গোদরেজে পড়ে, আয়নায় পড়ে, তো সেগুলো আর কি বালু বালু হয়ে বেশি থাকে আর কি, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম আলমারিটা। আর হচ্ছে একটু ভিজে ভিজে কাপড় করে নিয়ে এসে আমার টেবিলটা আর কি পরিষ্কার করে নিলাম। এটা ডাইনিং টেবিলটাতে আমরা খাই না অবশ্য, এটাতে এমনিতেই আর কি টুকিটাকি জিনিসপত্র থাকে, আর যদি কেউ আসে আমাদের বাড়িতে তখন আর কি ডাইনিং টেবিলটাতে খাওয়া হয়, আর এমনিতেই ডাইনিং টেবিলটা কিন্তু ওখানেই থাকে আর কি। তো যাই হোক ডাইনিং টেবিলটা আমার মোছা শেষ হয়ে গেছে, এখন আয়নার সাইডে আসলাম, এখন হচ্ছে আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই আয়নাটা তোমরা জানো না বন্ধুরা, এই আয়নাটার খুব আমার শখ ছিল এক সময়, যখন আমার কাছে ছিল না এটা, সবার বাড়ি বাড়ি যেতাম আর কি, দেখতাম, মানে পুরো শাড়ি পরলে আর কি, চুড়িদার পরলে পুরো যে মাথা থেকে পা অবধি দেখা যায়, তো সেটা আমার দেখার খুবই শখ ছিল, খুব ইচ্ছে ছিল আর কি। আগে তো আমাদের আর কি ছোটো আয়না ছিল, শুধু মুখটাই দেখা যেত, তো অনেক অপেক্ষার পর এটা নেওয়া। এখন বাজে 3:30 বাজে, আজকে শনিবার যেহেতু মানে ওকে নিয়ে যেতে হবে আজকে স্কুলে, নাচের স্কুলে আর কি যাচ্ছি আমরা এখন। ওখান থেকে ফিরতে ফিরতে বাজবে 5টা কি 5:30 এরকম বাজবে। আর হচ্ছে যেতেও টাইম লাগে একটুখানি, যেহেতু হেঁটে হেঁটে যাবো, ওই জন্য আসার সময় হেঁটে হেঁটেই আসবো, টোটো করে আসবো না আজকে, হেঁটে হেঁটেই আসবো। আর বেশিরভাগই আমরা হেঁটে হেঁটেই আসি, হঠাৎ আর কি টোটো করে আসি, তো দুজনে মিলে যাচ্ছি। আর ছেলে হচ্ছে বাড়িতে, ওখানে পাশেই আমাদের সবাই আর কি খেলে, ফুটবল খেলে, ফুটবল না ক্রিকেট খেলছে সবাই, তো ওখানে আর কি ক্রিকেট খেলছে। আর আমরা যাচ্ছি এখন ওর জন্য ওর আর কি নাচের স্কুলে।
এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, নাচের স্কুল থেকে বাড়িতে চলে এসেছি। কারণ হচ্ছে বেশিক্ষণ তো ওখানে থাকি না, ওই 1 থেকে 1.5 ঘন্টা এরকমই সময় লাগে। তো চলে আসলাম হেঁটে হেঁটে বাড়িতে। এসে দেখি আমার হাঁস চলে এসছে আর খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। আমি খাবারটা এখানে ঢেকে রেখেছিলাম বস্তা দিয়ে, কারণ অন্য অন্য হাঁসগুলো যে আছে, মানে পাড়াতে তো আরও অনেকের বাড়িতে হাঁস আছে, তো সেই হাঁসগুলো এসে আমাদের হাঁসের খাবারগুলো খেয়ে নেয়, তাই জন্য বস্তাটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আরও 2জন আসেনি, আর 2জন কখন আসবে জানি না। একে খেতে দিয়ে দিলাম আর এখন আমি চেঞ্জ করে নিই। তো আমাদের 3টা হাঁসই চলে এসছে। বন্ধ করে দিই এখন। এটা না অনেকটা টাইট করে লাগানো আছে, কারণ হচ্ছে টাইট করে যদি না লাগাই না, রাতে কিসে জানে খেয়ে ফেলে, কি জানে আমিও বুঝতে পারি না, জানি না কি বলে হাঁপা না কি খেয়ে ফেলে। তো আমাদের 3টা হাঁস কিন্তু খেয়ে ফেলেছে আর কি আগে, তাই জন্য আমরা এত সেফটি দিয়ে আর কি ঢেকে রাখি। এখন ওই দুয়ারটার সামনে আর কি, ওই হাঁসের দুয়ারটার সামনে এই 2টো পাথর আর কি দিয়ে দেবো এখন। যখন যাই তো তার আগে কিন্তু আমি ঘরের যে জানলাগুলো আছে সেগুলো আমি বন্ধ করেই যাই, কারণ জানি যখন আসবো আমি তখন আর কি সময় পাওয়া যায় না। অনেক সময় এরকম হয় সন্ধ্যাও হয়ে যায় আর কি, সন্ধ্যা হওয়ার দিকে আর কি এরকম হয়ে যায়, তখন এসে খুব তাড়াহুড়া লেগে যায়। তাই জন্য আমি যাওয়ার আগে কিন্তু আমাদের ঘরের জানলাগুলো বন্ধ করে যাই। আর হচ্ছে এখন কাপড়গুলো যে ছিল ওখান থেকে আর কি আমার নাইটিটার পেটিকোটটা তুলে নিলাম। আর ওখান থেকে এসে দেখি উঠানে এত পাতা পড়ে আছে, আর যাওয়ার আগেও কিন্তু আমি ঝাড় দিয়ে যাই আর কি, যেহেতু এসে আর কি সময় পাবো না ওই জন্য। কিন্তু এরকম অবস্থা হয়ে আছে, আমাকে ঝাড় আবার দিতেই হলো। আর প্রীতি তো এসেই খেলতে গেছে, আর প্রীতমও খেলছে। আমি উঠানটা ঝাড় দিয়ে ছেলে মেয়েকে আর কি ডেকে আনবো। আর সত্যি কথা মানে হেঁটে আসা খুবই মানে খুব শরীরটা আর কি ক্লান্ত হয়ে যায় আর কি, খারাপও লাগে, মানে খুব ইচ্ছা করে না কোনো কিছু করার আর কি ওখান থেকে হেঁটে আসার পর। কিন্তু কিছু করার নেই, কষ্ট হলেও করতেই হবে। আর কোনো কিছু ভালো শিখতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? ওই জন্যই আর কি ইগনোর করে আর কি বাড়ির কাজ আমাদের করতেই হবে, আমাদের সংসারের কাজ, ওই জন্য লেগে পড়েছি। উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি এখন, তারপরে হচ্ছে ছেলে মেয়েকে বাইরের থেকে ডেকে আনবো। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হলে কি খাবো মানে একটু টিফিন লাগবে, এক তো সকালবেলা লাগবে আর হচ্ছে এক সন্ধ্যা। তো কি আর ভাবনা চিন্তা করে, মানে আটা ছিল রেশনের আটা, আর রেশনের আটাগুলো কিন্তু খুব সুন্দর দেয়, রেশনের আটা ছিল, বানিয়ে ফেললাম কয়েকটা গোলা রুটি। সন্ধ্যা হয়ে গেছে, এদেরকে গোলা রুটি বানিয়ে দিলাম, আমিও কয়েকটা খেয়ে নিলাম। কয়েকটা বলতে একটার বেশি তো আমি খেতে পারি না, একটার অর্ধেকটা খেয়েছি। তো মিষ্টি যেহেতু তেল থাকে তাই জন্য বেশি খেতে পারি না কিন্তু। আর গোলা রুটিটা হচ্ছে আমি করেছি আজকে ডালডা দিয়ে করেছি। ডালডা দিয়ে তো আরও খাওয়া যায় না, কারণ মুখটা একদমই আর কি মানে নষ্ট করে দেয় আর কি একটা খাওয়ার পর। তো যাই হোক, একটা আর অর্ধেকটা খেয়েছি, এরাও 2জনও খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে বই নিয়ে ওই বিছানায় আর কি বসছে আর কি, এখনও পড়তে বসেনি, বের করছে আর কি, পড়াবো ওদেরকে। এখন বাজে 6:30 বাজে, এখন বই পড়াবো। বইটা পড়ানোর পর হচ্ছে আবার রান্নাঘরে যাব। রান্নাঘরে আর কি মাছটা যে ছিল আর কি, গুঁড়া মাছটা যেটা আমি নিয়েছিলাম আর কি সকালবেলা, তো সেই গুঁড়া মাছটা একটু ভাজা করব, তারপর ভাত সবজি আছে সেটাই খাবো। আর হচ্ছে ঘুমাতে কিন্তু আমাদের 10টা-11টা বেজে যায়, কারণ খেতে তো আর মানে খেয়ে উঠে শুতে তো আর ঘুম পায় না। খাওয়ার পরও বিছানাটা ঝাড়বো, আবার চাদর তুলবো, বিছানা ঝাড়বো, তারপর হচ্ছে মশারিটা টাঙাতে হবে, তারপরে এদিক ওদিক মশারিটা গোজাতে হবে আমাকে সাইডে, তাই না? তো একটু সময় লাগে। তারপর হচ্ছে 10টা-11টার দিকে কিন্তু আমরা ঘুমাই। তো এখন বাজে হচ্ছে 6:30 বাজে, 8:30 অবধি বইটা পড়ানো হবে, বই পড়াবো 8:30 অবধি। তারপর হচ্ছে একটু ফোন দেখতে পারি, একটু ফোন দেখে 9টার দিকে হচ্ছে আমি যাব কিন্তু রান্নাঘরে। 9টার দিকে রান্নাঘরে যাব, 9:30টার দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। তো 9:30 অবধি এরকম করে আমার ডিউটি চলতেই থাকে প্রত্যেকটা দিন। তো যাই হোক, তোমার যারা হাউস ওয়াইফ তোমরা হয়তো এরকমই করো। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এতটুকুই রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট